আমি বলে দিচ্ছি না, দূরে করো সব, কাল সকাল থেকে সব লাগাও। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুর স্টেডিয়ামে বলছিল চৌঠা ডিসেম্বর বহরমপুর স্টেডিয়ামে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চূড়ান্ত প্রস্তুতি জেলা প্রশাসনের, মাঠে নেমেছেন তৃণমূল নেতারাও। শুক্রবার বিকেলে বহরমপুর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভাস্থল ঘুরে দেখলেন মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া, মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ, ছিলেন জেলা প্রকল্প আধিকারিক ডক্টর সুকান্ত সাহা, জেলা প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। মাঠ প্রস্তুতিতে কোথায় কি জরুরি নির্দেশ দেওয়া হয় জেলা প্রশাসনের তরফে। ঘুরে দেখা হয় স্টেডিয়ামের চারপাশ, খতিয়ে দেখা হয় নিরাপত্তা ব্যবস্থা। সাথে ছিলেন বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার, চেয়ারম্যান নিয়ামত শেখ, জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি খলিলুর রহমান, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ তৃণমূল নেতৃত্বদের একাংশ। কত লোকের জমায়েত, দুই সাংগঠনিক জেলার সভাপতি কি বলছেন, প্রস্তুতি কোন পর্যায়ে? দুই জেলা সাংগঠনিক, জঙ্গিপুর সাংগঠনিক জেলা, তার সভাপতি আমাদের সাংসদ, আমাদের সিনিয়র লিডার খলিলুর রহমান সাহেবও আছে, এবং বহরমপুর সাংগঠনিক জেলা। আমরা যৌথভাবে মুর্শিদাবাদের সমস্ত মানুষ আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার 4 তারিখে আগমন। মুর্শিদাবাদের মানুষ আমরা নিশ্চিত যে মুর্শিদাবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সাংগঠনিকভাবে উন্নয়ন দিয়ে এই মুর্শিদাবাদের সমৃদ্ধির মধ্য দিয়ে যেমন তিনি তার বার্তা দেবেন। মুর্শিদাবাদবাসী তার মধ্যে দুটো সাংগঠনিক জেলা, আমরা আমাদের মুখ্যমন্ত্রীর জন্য অধীর আগ্রহে রয়েছি। আগামী 4 তারিখ তিনি আমাদের জেলার বহরমপুর এই মাঠে আসছেন আর কি। আমরা লক্ষেরও বেশি লোক নিয়ে আর কি আমরা দিদিকে আমরা সুস্বাগতম জানাবার জন্য আমরা সেই অপেক্ষায় থাকব। আর আমাদের বাংলার উন্নয়ন যেভাবে এগিয়ে চলেছে, আগামীতে এই উন্নয়ন আরো যেন গতি পায় তার বার্তা আমরা দিদির কাছ থেকে পাবো, আমরা আশা রাখছি আর কি। তৃণমূলের দাবি মুখ্যমন্ত্রীর জন্য অধীর অপেক্ষা। ইতিমধ্যেই বহরমপুর স্টেডিয়ামে শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। প্রোটোকল অনুযায়ী সমস্ত কিছুই হচ্ছে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। 4 তারিখ উনি আসবেন। রাজনৈতিক প্রোগ্রাম প্রত্যেককেই হয়তো অবগত আছেন আপনারা, যারাই পুরো মুর্শিদাবাদ জুড়েই লোকজন আসবেন এবং সবাই নিজস্ব একটা তুষ্টি নিয়েই তাদের আশা। বহরমপুর স্টেডিয়ামে প্রস্তুতি বৈঠক হওয়ার কথা শনিবার। সব নিয়েই এসআইয়ের আবহে ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহরমপুরের সভা নিয়ে উচ্ছ্বসিত তৃণমূল শিবির। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।